সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। রাজুলার সাপ্তাহিক ইমিগ্রেশন নিউজের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইমিগ্রেশন খাতের 4টি সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। শুরু করছি শিরোনামগুলো দিয়ে। ইউএসসিআইএস গ্রিন কার্ড আবেদনের সঙ্গে ফর্ম I-693 জমা দেওয়ার নির্দেশ। ফিস্কাল ইয়ার 2025 H-1B ভিসা ক্যাপ পূর্ণ করেছে ইউএসসিআইএস। ফিস্কাল ইয়ার 2024-এর রেকর্ড সংখ্যক প্রত্যাবাসন। বিদেশে মৃত্যুবরণকারী মার্কিন সরকারি কর্মীদের পরিবারের জন্য নতুন অভিবাসন সুযোগ। এবার বিস্তারিত জানা যাক। ইউএসসিআইএস এখন গ্রিন কার্ড আবেদনের ফর্ম অর্থাৎ ফর্ম I-485 এর সঙ্গে ফর্ম I-69 বা মেডিকেল পরীক্ষার ফলাফল জমা দেওয়ার প্রয়োজনীয়তা আরোপ করেছে। ফর্ম I-693 অনুপস্থিত থাকলে আবেদন বাতিল হতে পারে। আবেদনকারীদের আগে থেকেই পরিকল্পনা করে অনুমোদিত চিকিৎসকদের সঙ্গে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে সিল করা ফলাফল আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। পরবর্তীতে ফিস্কাল ইয়ার 2025-এর জন্য 65,000 সাধারণ এবং 20,000 মাস্টার্স ক্যাপ H-1B ভিসা পূরণ করেছে ইউএসসিআইএস। নতুন লটারির পদ্ধতিতে ফিস্কাল ইয়ার 2024-এর তুলনায় আবেদন সংখ্যা 758,993 থেকে কমে 470,342-এ নেমে এসেছে, যেখানে 29% আবেদনকারী নির্বাচিত হয়েছে। আর কোনো লটারি হবে না, তবে ক্যাপ মুক্ত আবেদনগুলো খোলা থাকবে। ফিস্কাল ইয়ার 2026-এর জন্য প্রস্তুতি নিতে এবং H-1B ক্যাপ সংক্রান্ত আপডেট পেতে ইউএসসিআইএস এর H-1B ক্যাপ সিজন পেজ চেক করুন। এরপর ডিএইচএস ফিস্কাল ইয়ার 2024-এ রেকর্ড সংখ্যক প্রত্যাবাসন করেছে, যা 2010 সালের পর সর্বোচ্চ। প্রেসিডেন্ট বাইডেনের 4 জুনের দক্ষিণ সীমান্তে অনাগরিক প্রবেশ সীমিত করার ঘোষণার পর 155-টিরও বেশি দেশে 640-টিরও বেশি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালিত হয়, যা সীমান্ত ধরা পড়ার হার 55% কমিয়ে দিয়েছে। ডিএইচএস অভিবাসন আইন প্রয়োগের জন্য প্রত্যাবাসন কার্যক্রম বাড়িয়ে চলছে। সবশেষে ডিএইচএস মার্কিন সরকারি কর্মীদের পরিবারের জন্য নতুন অভিবাসন শ্রেণী প্রত্যাবর্তন করেছে, যারা বিদেশে মৃত্যুবরণ করেছেন। নতুন নিয়মে যোগ্য সদস্যরা স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভ করতে পারেন। SS1 বা বেঁচে থাকা স্বামী বা স্ত্রী বা সন্তান এবং GS1 বা নির্দিষ্ট ভিসাধারীদের পরিবারের মতো 12টি নতুন শ্রেণী প্রবর্তন করা হয়েছে। এই মর্যাদা বৈধ স্থায়ী বাসিন্দা এবং কাজের অনুমতি প্রদান করে।